এটাই তো দুনিয়া, একদিন চলে যেতে হবে। যে চেয়ারে একদিন বাবা বসতো, কথা বলতো, সেই চেয়ারে আজকে আমি বসছি একদিন। এই চেয়ারটাতে আমিও থাকবো না, হয়তো আমার সন্তান একদিন বসবে। চেয়ারম্যানের সন্তান এখানে আছেন, যে কাউন্সিলে ওনার বাবা বসেছেন, সেই কাউন্সিলে সেই একই চেয়ারে ওনাকে বসে নেতৃত্ব দিতে হয়। এটাই পৃথিবীর নিয়ম। কেউ চিরদিন এখানে থাকা যায় না, সবাইকে চলে যেতে হয়। তো এই জন্য সময়গুলোকে কাজে লাগানো দরকার। আপনি যদি সময়গুলোকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে এতই তো দেওয়ার দরকার নাই। কোন পাশে এই পাশে এতই তো দেওয়ার দরকার, রিভাবটা হয়েছে। আপনি যদি সময়টাকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। আর আপনি যদি সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে এই পৃথিবী আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে, আখিরাতটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। দুনিয়া হবে কল্যাণের, আখিরাত হবে মঙ্গলের। তা কি সেই কাজে লাগাতে চায়? যদি সেই কাজে লাগাতে চায়, তাহলে কিছু ত্যাগ তিতিক্ষার দরকার আছে না নাই? আমি এখানে আলোচনা করার পরে বাড়ি থেকে গুছাইয়ে বের হয়েছি। আমার মাহফিল হলো চাঁদপুরে, আমির হামজা ভাইয়ের সাথে। চাঁদপুরে চলে যেতে হবে এই রাত্রে। আমার সাথে ক্যামেরাম্যান, আমরা গুছাইয়ে বের হইলাম। এই রাতে আমরা নিজেই গাড়ি ড্রাইভ করে চলে যাব চাঁদপুরে। আবার চাঁদপুরে মাহফিল করে পরের দিন সকালবেলায় একটা প্রোগ্রাম করা লাগবে, দিনের বেলা বেনাপোলে রাত্রের প্রোগ্রাম 7:30। তো এই যে দৌড়ি এটা করছি বলেই তো কবির বিন ছামা কথা কি বোঝা গেছে? এই দৌড়ি করতে যদি আপনি ব্যর্থ হন, বটের তলায় বসে বসে ফ্রি ফায়ার পাবজি মারেন, আর কেউ এসে জিজ্ঞেস করছে আমি রঘুনাথপুর যাবো কোন রাস্তায়, হ্যাঁ রঘুনাথপুর যাবো কোন রাস্তায়, জানি যান বলার পরে আবার খেলতে 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 জানি না বাই বাই বাই, মানে এত মন দিয়ে গেছেন ওখানে। এই দিয়ে কি কিছু হবে? যুবক ফোন দিয়ে স্লিপ দিয়েছে, হুজুর আমার বিয়ের বয়স পার হয়ে 23 মারা যাচ্ছে, অথচ আবার বিয়ে দিচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠিত হইলে তারপর বিয়ে দেবে। এরকম ভাই আপনারা সব স্টুডেন্ট থাকেন, ভিজে না? আবার সাথে যারা ওদেরকে দুটো খাওয়াই দিন, কারণ আমি খাবো না, আমি এবার রাত্রে একটু ডাইট করতেছি, টাইম করি। তো ওদেরকে ওই সাথে যারা ক্যামেরাম্যান ক্যামেরা পার্সন আছে কয়েকজন, ওদেরকে নিয়ে যেয়ে একজন দায়িত্ব দেন, দুটো খাওয়া দাওয়া করাই দেবে। তারপরে আমি 9 পরে আবার সুজা টান মারছি। আপনারা থাকবেন শেষ পর্যন্ত। এই কথা বলার কারণ হলো যে আপনি যদি সফল হতে চান, কষ্টের দরকার আছে না নাই? চিঠি দিয়েছে যে হুজুর আমার বয়স তো শেষ, বিয়ের জন্য আমার খুব ঝোঁক লেগেছে, কিন্তু বিয়ে দিচ্ছে। তো আমি এর জন্য জেনার দিকে ধাবিত হচ্ছি, এর পাপ কি জানেন? আমি বলছি ভাই তুই স্টেজে আয়, তোর বাপের দেখে আমি বলিয়ে দিচ্ছি, তাছাড়া তো কোনো লাইন নেই। তোর বাপ কিটা তোর আমি দায়িত্ব দিচ্ছি, তুই স্টেজে আয়। তোর বাপ প্রতিষ্ঠিত করে বিয়ে দিয়েছে নাকি তোর বাপেরও যখন ঝোঁক লাগিল বিয়ে করলে, এটা একটু চেক করবো আগে। কথা কি বোঝা গেছে? কারণ তুমি বিয়ের সময় বাপের পয়সা কোনো কথা শুনি আগে বিয়ে দিবি, তারপর অন্য কথা। আর সেই তুমি প্রতিষ্ঠিত করে তারপর বিয়ে দেবা। ওর বোধ তুমি খাওয়াবে কিনা? রিজিকের মালিক কে? এই হইল যুবকদের জন্য আমার রস। তবে যুবকদের জন্য আর একটা কথা হইল যে তোমরা সারাদিন ফ্রি ফায়ার পাবজি মারবা আর বিয়ে করতে যাবা, তা তো হবে। ও ছায়া বিলাস কুসকুস কি রাখবে? হ্যাঁ, ওটা তো ফ্রি ফায়ার পাবজি হবে হবে না। আর এই মাস কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারির মাস, মনে আছে তো? লাইলাতুল ভ্যালেন্টাইন ডে আছে না নাই? যুবকেরা বুঝিনে না, এখানে সেখানে আরে বারে খালি টাকি মারতেছে। আমি গাড়িতে দেখছি, এই যে বসছে না, কারণ কার সাথে কোনো বাদাম কেনার কথা রয়েছে। যদি কথা না থাকে তা দিবই, আর যদি বাদাম কিনে দিতে চান তাহলে ঠেকাতে পারবে না, কারণ কথা দিচ্ছে বসা যাবে না, ভিজে। এই জন্য অনেকে বসতে চাচ্ছেন, জায়গা আছে একটুখানি বসা যায় না। শোনা সামান্য সময়, বেশি সময় নেব না। চেয়ারম্যানও অনেক কাজ, কাউন্সিলে কত বিচার আচার করতে হয় না? চেয়ারম্যানেরও ব্যস্ততা আছে। অল্প সময়, আমরা খুব স্বল্প সময় কথা বলবো। আশা করছি এই স্বল্প সময় আপনারা বসে পরিবেশটা সুন্দর করে দেবেন। আজকে ঐতিহাসিক রঘুনাথপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 41তম, কিন্তু মাহফিলের গেট আপ দেখে মনে হচ্ছে এটা এইবার শুরু করি, ঠিক না বেশি? একদম মাহফিলে যাই তাই সে গেট আপ দেখলেই মনে হয় খাওয়া ভুল থাকে না। ওরে বাবা কি গেট আপ! আরে 41তম মাহফিল, এই মাহফিল উপলক্ষে টাকা পয়সা এলাকাবাসী দেয় না নাকি? না, দেয়টা করে না। সেদিন এক জায়গায় গেছি,
এই গোরস্থানের উদ্যোগে মাহফিল একটু দোয়া করতেন, ভালো দিয়ে গোরস্থানের জন্য যে টাকা দেন সব মেরি খায়। আমি বলছি কি কখন দিয়েছি নাই ভোট দেয়, এটা ঠিক আছে, মেরি খায় আবার কিনা? তোমাদের না ওরা খায় না, খায় এগুলো জানতো মানুষ গোরস্থানের মাহফিল। তো এই জন্যই জ্যান্ত মানুষই টাকা পয়সা যা দেবে একটু কাজে লাগান, লাইটিং মাইটিং খুব সুন্দর করে করবেন, আগামী বছর আরো ভালো করে করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? তা না হলে খেলা হবে না, খেলা হবে না। মনে থাকবে? মনে থাকবে? তো আয়োজিত 41তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব ওবায়দুল ইসলাম সবুজ সাহেব, এছাড়া সভাপতিত্ব করছেন সভাপতি কোন তো নেই, ও এই জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। কম দেখছি বলছে আমি তো অন্ধ না, অন্ধ আমার ভাই। তারপর তোর ভাই কনে গে, তা অন্ধটা কনে ঠিক আছে, তারপর যে আমার ভাই অন্ধ তো সিনেমা দেখতে গেছে, উনি সহ্য না করে পাঠাবে যে এই বছর অন্ধ ফকির দেখি মাগো করেন কোনো দান, 5 টাকার নোট দিয়েছে, দিয়ে বলছে 50 টাকা দিলাম। বলছে ভাই এতে 5 টাকার নোট। তারপর তুমি অন্ধটা দেখলি কি? বলছে আমরা অন্ধ না। বলছে অন্ধ কিনা? বলছে আমার ভাই। বলছে সে করে বলছে সিনেমা দেখতে গেছে। এখন আমি আসলে চোখে কম দেখা শুরু করে দিচ্ছি, দোয়া ক্ষমতায় তো একটু কম দেখছি। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। এছাড়া আজকে আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আলোচিত বক্তা, শ্রদ্ধাভাজন বক্তা, পিতৃতুল্য, যার দোয়া এখানে কথা বলার আগেও আমি আবার নিয়েছি, অসংখ্যবার দোয়া নিয়েছি, আবার নিয়েছি, আমাদের প্রিয় মুহতারাম জনাব আলহাজ হযরত মাওলানা আবু সাঈদ সাহেব। এছাড়া আছেন মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার ডানে বামে দাঁড়ানো যুবকেরা, যারা স্কুল না খাইলেও পাওয়ার থাকে, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আজকে এই আবহাওয়ায় আমার ভাইজান বললেন যে মাহফিল, আমাদের মনটা ভাঙিয়ে গেছিল যে মাহফিল হয়তো আর হবে না, কিন্তু পরিবেশ করে দেওয়ার মালিক কে? আর আল্লাহ যদি না চান, না হইলে আমাদের কোনো দুঃখ আছে? আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ যেটা চাইবেন সেটা হবে, যেটা চাইবেন না সেটা হবে। আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন, যা চাননি তাই করেননি, এটাই হলো। দুশ্চিন্তা গুলো আল্লাহর কাছে যদি ছেড়ে দিতে পারেন, আপনি টেনশনে ঘুমাতে পারবেন। দুশ্চিন্তা গুলো দাঁড়ান ভাই, ইউটিউবার ভাইরা একটু কাজ করে ঠিক করতেছে ভাই, রাগ করা যাবে না। হ্যাঁ, ওই আমার ভাই জানেরা খুব কষ্ট করে, শোনা পাখিরা একটু শোনেন। বলছি কি দুশ্চিন্তা গুলো দেবেন কার? কথা করেন। আপনি ঋণগ্রস্ত আছেন, অনেক অভাব, টাকার অভাবে খুব কষ্ট যাচ্ছে, আপনার এই দুশ্চিন্তায় ঘুম আসে না, দুশ্চিন্তা গুলো আল্লাহকে দিয়ে দেন। ওগো আল্লাহ, তোমার কাছে তো অনেক আছে, তুমি চাইলে দিতে পারো। আল্লাহ তুমি কথা দাও আমাকে দিবা। আল্লাহর কাছে কাঁদলে আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কোন একটা বিপদে পড়েছেন, এলাকায় বিপদ মুসিবত, মেয়ে বিয়ে দিয়েছিলেন, কোন একটা ঝামেলা হচ্ছে, অথবা ছেলে বিয়ে দিয়েছেন, ঝামেলা হচ্ছে। আমার আব্বা বলতো, আমার আব্বার একটা খালা ছিল, নাম ঘিন্না খালা। আমার তালি নানি হয়, এই নানি ছেলে দিয়ে দিয়েছে, কিন্তু বৌমা পছন্দ না, বৌমা ভাল লাগে না, বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি, এই সমস্যা ও সমস্যা, না খাটো চোখ বুঝা, কত কি আর ভাল লাগে না। আমার আব্বার কাছে এসে এসে বলছে যে ওরে সামার, আমার বৌমা তো পছন্দ না, আমি রাখতে চাই না। বলছে তাহলে কাবিনীর যে টাকা আছে দিয়েতে তাড়াতে দেওয়া অসুবিধা নেই। বলছে না, এত টাকা কি করে দেবো? বলছে তাহলে কি করবো? বলছে তুই তো হুজুর মানুষ, তাই তোর কাছে। বলছে হুজুরটা কি করবো? বলছে তুই এমন একটা তাবিজ করিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে যাবে না। তাবিজ এমন একটা করে দিবি যে বালিশের মধ্যে ঢুকাই দেবো, বউ কবে থাকবো না, থাকবো না, কিন্তু আমরা বলবো না তোমার নারী। বসে এই বুদ্ধি তো কি ডাকতেছে? বসে তুই বুঝুন না, বোঝেননি? এই যে তাবিজ কাটাম যাই বলেন চেয়ারম্যান, ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, বউ নিয়ে ঝামেলা হচ্ছে,
শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে, দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে যান, চেয়ারম্যান আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে, আমার নামে মামলা দিয়েছে, চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন। চেয়ারম্যান যদি বলে যান আমি পাশে আছি, চিন্তা কমে না বাড়ে? কথা কয় না। চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাবো, আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাবো। চেয়ারম্যান যদি বলে যাও দেখ পানি, তাহলে ওর টেনশন মুক্ত হয় না। চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে, ওর টেনশন মুক্ত হয় না। যখন চেয়ারম্যান বলে আমি আসি, যেহেতু তুমি আমার ভোট মাইরেছিলে, রাত্রি হোক দিনই হোক দিছিলি তো ফুপায়ে দিছিলে, যাই হোক কইলে আমি তোমার পক্ষে আছি, টেনশন করি না, আমি আছি। ও নিশ্চিন্তে বাড়ি যাবে না? ও আমার ভাইয়েরা, চেয়ারম্যান যদি দায়িত্ব নেয়, তাই যদি চিন্তা না থাকে, আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয়, চিন্তা কি আর থাকে নাকি? এই জন্য যত দুশ্চিন্তা আছে, যত টেনশন আছে, যুবকেরা যাদের প্রেম হয় না, কতবার মেসেজ দিলে একবারও সিন করলো না, কথা কয় না, আছে না? পাত্তা দিল না, চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন, কথা কয় নাই, জেনে না তোমার বার্তা দেয় না। আল্লাহর কাছে চাও, আল্লাহ চালি প্রেম করা লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে। হ্যাঁ, বোঝা গেছে কাকে পক্ষে বোঝা গেছে। আবার কি বৃষ্টি আসবে নাকি? আবার বৃষ্টি যদি আসে অসুবিধা নেই, আমরা শেষ করে চলে যাব, কিন্তু কিছু কথা তো বলাই লাগবে ভাইরা। চাল চুরি ডাল চুরি আর বর্ষ চুরিতে ওর মানুষ এখন তোর হইল না কি? চেয়ারম্যানকে পাশ বসে নিয়ে গেলে দেওয়া যাবে তো? চাল চুরি ডাল চুরি আর বর্ষ চুরিতে ওর মানুষ এখন তোর হইল না কি? ওর মানুষ এখন তোর হইল না কি? গরিব দুঃখী কামের পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়, কথা কয় না। গরিব দুঃখী কামের পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়। বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। টাকার মোহে অন্ধ তুমি চাই তোর করছো চাউল চুরি, মরার পরে বুঝবি রে ভাই চলবে না আর খরচা চুরি। টাকার মোহে অন্ধ তুমি তাই তোর করছো চাউল চুরি, মরার পরে বুঝবো রে ভাই চলবে না আর খরচা চুরি। বন্ধ হবে খেলা তোমার, বুঝবে সেদিন খেল, বন্ধ হবে তোমার খেলা, বুঝবে সেদিন খেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। দেশ দশের সেবার কথা বলেছো যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে, কথা কয় না ভাই। চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছে, এটা সাহস থাকা লাগবে না? তবে এই চেয়ারম্যানের না, ওনার দিয়ে ডাইরেক্ট মেরে দিচ্ছে আরেক জায়গায়, বুঝলেন তো? আপনি মাইন্ড করবেন না। দেশ দশের সেবার কথা বলেছো যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে। দয়া কইরা হবে সদাই সময় ক্রিটিক্যাল, দয়া কইরা হবে সদাই সময় ক্রিটিক্যাল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে, কথা কয় না। তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। তোমাদের না, তোমাদের নাই নিরাপদ, তোমাদের কাছে নাই নিরাপদ ট্রাক বাস কিংবা রেল, তোমাদের কাছে নাই নাই নিরাপদ বাস কিংবা রেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, ওরে মেম্বার এখনো তোর হইল না আকেল। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, পতির খাতা হইলে ভারী, কাজ হবে না কোনো তেলে, কাজ
আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, পদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে। ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল, ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল। ওরে মানুষ এখনো তোর হইল না একেল হায়, ওরে এমপি এখনো তোর হইল না একেল হায়, ওরে মন্ত্রী এখনো তোর হইল না একেল। ঠিক না বেশি? খালি খালি চেয়ারম্যানটা বাদ দিচ্ছি, চেয়ারম্যান করে